ভিকটিম আমরা যতটুকু পেয়েছি ভিকটিমের নির্দিষ্ট কোনো পেশা নেই। সে বিভিন্ন ভাবেই তার জীবনযাপন করতো, বিভিন্ন যখন যে কাজ পেয়েছে সেই কাজ করে সে জীবিকা নির্বাহ করেছে। আমরা এখন পর্যন্ত যে আসামির মধ্যে গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে মুন্নার বিরুদ্ধে মাদক ও ছিনতাইয়ের 7টি মামলা পেয়েছি, মিরাজের বিরুদ্ধে 1টি, নয়নের বিরুদ্ধে 2টি মাদক মামলা পেয়েছি। আক্তারের বিরুদ্ধে এখন পর্যন্ত আমরা মামলা পাইনি, তবে আমরা এখনো তার পিসিপিআর নিয়ে কাজ করছি এবং উনি ভিকটিমের সাথে তার যেটি বললাম যে পূর্বের মামলার জের, টাকা পয়সার জের, এই বিষয় নিয়ে আমরা এখনো কাজ করতেছি। একটি মাদক মামলা, একটি অন্যান্য ধারায় মামলা, একটি দ্রুত বিচার আইনের মামলা। আমরা খুঁজছি, তাকে এখনো আমরা আইনের আওতায় আনতে পারি নাই, তবে আমরা চেষ্টা করছি। অনেকগুলো সাক্ষীও আমরা হয়তো পেয়ে যাব। তো সবকিছু মিলিয়ে আমরা সে অপরাধ করেছে কি করে নাই এই বিষয়টি আমরা আশা করি এটি বিজ্ঞ আদালতে আমরা প্রুফ করতে পারবো। আমাদের এই তেজগাঁ ডিভিশনের যে 6টি থানার মধ্যে মোহাম্মদপুর থানায় প্রত্যেক দিনই আমরা বিশেষ অভিযান করি। থানাটি বড় হওয়ার কারণে হয়তো একযোগে আমরা সব জায়গায় পারি না, তবে এই রায়ের বাজার কেন্দ্রিক, বসিলা কেন্দ্রিক, ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান কেন্দ্রিক আমাদের কিন্তু এভারেজে প্রায় দিনই অভিযান হয় এবং বেশ ভালো সংখ্যক বিভিন্ন লেভেলের ছিনতাইকারী কিংবা তারা বিভিন্ন অপরাধের সাথে, ছোটখাটো অপরাধের সাথে জড়িত এরকম অনেক অপরাধীদের কিন্তু আমরা আইনের আওতায় আনি। তো এই অভিযানটা আমরা অব্যাহত রেখেছি, কিন্তু আপনি জেনে থাকবেন যে ঘটনাগুলোর 2-1টি ঘটেছে, বাহির থেকে এসে কিছু সন্ত্রাসী এসে ঘটনাটি ঘটিয়ে আবার চলে গিয়েছে এবং তাদের অন্য জায়গায় শেল্টার রয়েছে জন্য আমরা কিন্তু ঢাকার বাহির থেকে তাদেরকে আইনের আওতায় এনেছি। তো আমরা চেষ্টা করে যাচ্ছি যেন বাহির থেকে এসে অপরাধ ঘটাতে না পারে। আমাদের চেকপোস্ট গুলো আমরা আরো জোরদার করব এবং আমাদের যে চিরুনি অভিযান রয়েছে সেটি আমরা আরো জোরদার করব এবং মোহাম্মদপুর এলাকায় যেন অপরাধ আরো নিয়ন্ত্রণে আসে সেই বিষয়ে আমরা কাজ করব। না, এখন পর্যন্ত একজন আসামির ব্যাপারে, আক্তারের ব্যাপারে আমরা একটা রাজনৈতিক পরিচয় পেয়েছি, তবে এটি ভেরিফাই করে আমরা দেখবো যে আসলে তার যে পদটি আমরা জানতে পারছি এটা এক্সিস্ট করতেছে কিনা বর্তমানে, এটা আমরা আরেকটু ভেরিফাই করে দেখব। আসামি বলবো না, অভিযুক্ত যে 4 জনকে আমরা ধরেছি, এই 4 জনের মধ্যে তাদেরকে সিসি ক্যামেরা দেখা যাচ্ছে, তারপরেও কিন্তু তারা এসে বলতেছে তারা নির্দোষ। তো এখন তারা কার কথায় কাজ করে, কার ইয়েতে কাজ করে, এটা আমাদের কাছে যদি বলে তাহলে আমরা অ্যাকশনে যেতে পারবো। পরে সে যদি ডিক্লাইন করে তাহলে তো আমরা একজনকে ধরে নিয়ে আসি, পরে দেখা গেল যে সাক্ষী আমার সেই বলতেছে না আমি এর আন্ডারে কাজ করি, তখন তো পুলিশ বিতর্কিত হবে। ফলে আমরা জেনে বুঝে একবার উপযুক্ত তথ্য প্রমাণ পেলে তখন সে যেই হোক না কেন সে পর্যন্ত আমরা আশা করি আমাদের তদন্ত অব্যাহত রাখবো।